আমি নাগিন, শুধু নাগিন না, আদি নাগিন। না না, আমি বিশ্বাস করি না। স্যার, আপনি তো আমাদের চিল বংশের প্রতীক। ওর যদি কিছু হয় তাহলে আমাদের রক্ষা করবে কি? ওই রানীরা কিছু করবে না। চাপাওয়ালা রানী শুধু আমার, তাকে আমি চিল বংশ থেকে নাই করে দিব। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না বাবা। কি মনে করছো তোমার সঙ্গে এক বিছানায় শুভ? ছোট, আমাদের সাথে কেউ লাগতে পারবে না, কারণ আমরা চিল বংশের চৌধুরী বংশের ছেলে পেলে। হ্যাঁ, এটা বুঝতে হবে। ওই আমাদের সাথে লাগা সবার পক্ষে সম্ভব না, ঠিক আছে কি? রানী কিছু তাড়াতাড়ি ছেড়ে দে না, কিন্তু তোর খবর আছে। ডাব্বালা কয় কি রে? রানী সুইটার তো শুধু আমার, শুধু আমার 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 না চাইলে কি করবি তুই? দেখবো কি করবো। ডাব্বালা ডাব্বালা ওঠ, দেখ আমরা কি করি। ডাব্বালা দেখ দেখ কি করতে পারি। ডাব্বালা রানী শুধু আমার, ডাব্বালা ডাব্বালা রানী শুধু আমার। নাসিম, তোমার কি হয়েছে? নাসিম ওঠো, নাসিম ওঠো। কি হচ্ছে এখানে? স্টপ করো। আরে পাগল নাকি? কে তুমি? হ্যাঁ, জানি না কে আমি। রানী, সুমন ধারা, ওই রানীরা কিছু করবি না। ওই রানীর গায়ে হাত দিবেন, একটা হাত দিবেন, ওর জন্য আমি হাজার মার খেতে রাজি আছি। আবির ভাই চলো চলো, এখানে থেকো না, চলো। আমি আজকে ওকে বিয়ে করে নিয়ে যাবো। আবির ভাই দাঁড়াও, তোমার মাথা কথা নষ্ট হয়ে গেছে, বাড়ি যাবো, চলো বাড়ি যাবো, চলো। আমি ওকে বিয়ে করি না, না বাড়ি চলো, বাড়ি। আবির ভাই একটু তাড়া, একটু কথা আছে, বল বল। পার্সোনাল আবির রায় চৌধুরী, তুমি তো মনে হয় জানো না আমি কে। আমি নাগিন, শুধু নাগিন না, আদি নাগিন। আমি তোমাকে বিয়ে করে আবির তোমার বংশ নির্বংশ করে ছাড়বো। আবির ভাই, বিয়ে করা কি ঠিক হবি? ঠিক হবি না কেন? পরিবার মানুক আর না পারুন, পরিবার মানুক আর না মানুক, আমি ওকে বিয়ে করেছি। তাড়াতাড়ি করলো ওরা, তোর ভাবি হবে, সম্মান দিয়ে কথা বলতে। আশরাফুল, আবির এখন কোথা থাকে, কি করে, কোনো খোঁজ খবর কিছুই না। জেনাটা দিন দিন আরো নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি আপনি? সাথে শুনুন তো না, তারপরেও কি করবো আশরাফুল, কম। স্যার, আপনি তো আমাদের চিল বংশের প্রতীক। ওর যদি কিছু হয় তাহলে আমাদের রক্ষা করবে কি? এটা তো আমি জানি, কিন্তু ছেলেটাকে নিয়ে যে আমি কি করবো কিছু বুঝি না। আশরাফুল, তাহলে তুমি যাও, যা আমার ফ্যাক্টরি বিজনেসটা তুমি দেখাশোনা করো, যাও, আমি দেখি কি আসে। যাও। সুইটহার্ট, দেখছো কি বাড়িটা কত সুন্দর, দেখছো কি? এটা হলো রায় পরিবার। তোমার বাড়ি থেকে আমি পানি খাবো? হ্যাঁ সুইটহার্ট, আমার বাড়িতে তোমাকে পানি খেতে বলি। এই বাড়ি আজ থেকে তোমার, তোমার আমার, এই বাড়ি শুধু আমার, তুমি শুধু আমার। সুইটহার্ট, তুমি আমার সাথে কি করতেছো? হ্যাঁ, অভিনয় করতেছো? তুমি আমার স্ত্রী। সুইটহার্ট, তোমার সাথে সবকিছু করতে পারি আমি। তোমার কোনো অধিকার আছে আমার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, অধিকার আছে। তোমাকে আমি 3 বার কবুল বলে বিয়ে করছি। না সুইটহার্ট, না, তোমার বিশ্বাস করতে হবে না। না, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। না, আমি বিশ্বাস করি না। না, তোমার বিশ্বাস করাতে যায় আসুক আর না, তুমি আমার স্ত্রী, এটা তোমার মানতে হবে। না, 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 আমি বিশ্বাস করি না তুমি আমার স্বামী হতে পারো না। না।
বাড়ি ধরে তো চেঁচামেচি হচ্ছে, কে আসছে রে? আবির এত চেঁচামেচি হচ্ছে কে? কি হচ্ছে এখানে? হ্যাঁ সুমন, এখানে কি হচ্ছে? ড্যাডি যা দেখতেছো তাই হইতেছে, এটা আমার স্ত্রী। এই মেয়েটা তোর স্ত্রী নাকি? দেখি তো। ড্যাডি তোমার কি হয়েছে, এমন করতেছো? এমন বলছো তাই? আবির তুই এটা কি করছিস? সেটা তো মেয়ে না, এটা তো নাগিন। খালি নাগিন না, আদি নাগিন। সুমন, তুই এমন দাঁড়ায় আছিস? তুই এই নাগিনকে এক কবে গলার নামিয়ে দে। আমার বিয়ে করা স্ত্রীকে কেউ গায়ে হাত দিবি না। ড্যাডি আমি চাই না আমার ফ্যামিলি থেকে মেম্বার কমে যাক। আমার সুইট হার্টের গায়ে যদি কেউ হাত দেয় তাকে আমি চিন বংশ থেকে নাই করে দিব। এটা আমার ফার্স্ট লাস্ট ওয়ার্নিং। আমার সুইট হার্টে কেউ হাত দেবে না, এটা আমার বিয়ে করা স্ত্রী। তোমাদের কাজে তোমরা দেখে না, ঠিক আছে? আবির তুই বিষয়টা বুঝলি না, এই আদি নাগিন তোকে ধ্বংস করে দেবে। তুই আমার কথা শুন। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না বাবা, প্লিজ। আমার নাগিন আমার সুইট হার্টকে নিয়ে একটা আজে বাজে কথা বলবেন না। যা, বিষয়টা আমার চলে যা। আমি যাবো না, এই পারি আমার। না, এই বাড়ির প্রপার্টি আমার। সুইটহার্ট এই রুম আজকের থেকে তোমার, বসো এখানে। সুইটহার্ট চলো ঘুমিয়ে পড়ি। কি মনে করছো তোমার সাথে এক বিছানায় শুবো? শুতে হবে না, সমস্যা নেই, তুমি বিছানায় সব, আমি নিচে শুতেছি। এখানে তুমি কি করতেছো? চিন্তা করার ভয় নাই, ভয় করার কিছুই নেই সুইটহার্ট। আমি বালিশ নিতে এসেছি, বালিশ নিতে এসেছি। সুইটহার্ট একদিন বুঝবা, একদিন বুঝবা, ঠিকই বুঝবা। বাহ, রানীকে একটা ফোন করি তো, দেখি কি অবস্থা। ফোন দিচ্ছে। আরে নাসিম এখন ফোন দিতেছে। হ্যালো, কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। কি উদ্দেশ্যে ফোন দিছে এখন আবার? একটা প্ল্যান করেছি, শোনো। বলো কি পেলেন তোমার, শুনি। এই শোনো, কালকে আবিরের শেষ দিন, ওকে একটা নিরিবিলি জায়গা পেয়ে যাবে। এই শোনো, ওই জায়গায় একটা বোম সেট করেছি, তোমাদের থাকবে নিরিবিলি জায়গা, শেষ করে ফেলা দেবে একদিনে। কানে একটা বুলু তুলেবে, যেন তোমার সাথে কথা হইতে পারি, আর আবি যেন বুঝতে না পারে। ওকে বাই, এখন রাখছি। তুমি চিল বংশের সাথে থাইকা বেইমানি করছো, কিন্তু চিল বংশ তো জানেই না। এই জায়গা তো আমারও ফেভারিট জায়গা, এটা আমার একটা খুব ফেভারিট জায়গা। তোমাকে আমি সবকিছু বলতেছি, আরো সামনের দিকে আসো। রানীকে ফোন দাও। দেখি রানীকে ফোন দিই। হ্যালো রানী, তুমি কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি অফ নিয়ে সামনের দিকে গাও, ওইখানে পা দেওয়া মাত্র ওই বোম ব্লাস্ট হবে। এটা আমার অনেক সুন্দর জায়গা, এটা ছোটবেলায় আমি অনেক স্মৃতি আছে এই জায়গাতে, বুঝতে কি রানী? এই জায়গাটা অনেক সুন্দর। অনেক স্মৃতি আছে আমার এই জায়গায়। রানী তোমার কিছু কথা বলবো, এখানে আমার অনেক ফেভারিট জায়গা। রানী জানো কি তুমি, এটা আমার অনেক ফেভারিট জায়গা। যখন আমি বালক ছিলাম, ছোট ছিলাম, 7 বছরের বাচ্চা ছিলাম, এখানে আমি উঠতাম, একবার উঠতাম ঠাস করে পড়ে যেতাম, একবার উঠতাম ঠাস করে পড়ে যেতাম। একদিন হঠাৎ করে আসার পরে দেখি ওইদিকে একটা প্লেন বাস্ট হলো, প্লেন বাস্ট হওয়ার পরে দেখি একটা মেয়ে আর একটা ছেলে পড়লো। তো ওই সময় আমি যাওয়ার পরে কি ব্যাপার, সব শিখে কত সব বলে দিতেছে আমাকে। তো হঠাৎ করে ওদিনকে দেখি একটা ছেলে আর একটা মেয়ে পড়ছে প্লেন বাস্টার পরে। তখন আমি চিল হয়ে গেলাম, সবারই প্রথম চিল হলাম। চিল হওয়ার পরে এই মেয়েটাকে ধরলাম, তখন তার গোলাতে একটা আসল লাগছিল। তার কাছে জিজ্ঞাসা করতাম, সরি তোমার ওদিনকে আঘাত লাগাতে। তো মেয়েটা জানো কি, মেয়েটা অনেক কিউট ছিল। এই কি সেই ছিল যে আমার জীবনটা বাঁচিয়েছিল, আর আমি তাকে মারতে নিয়ে এসেছি? কত বড় ভুলটা করতেছিলাম আমি। চলো সামনের দিকে যাই। হ্যালো, কত দূর তোমরা? এই তো সামনের দিকে ওই আসতেছে। আজকে আমার স্বপ্ন পূরণ হবে। ওই তো সামনের দিকে চলে যাচ্ছে, আমি কি করবো? আমার বিয়ে করা স্ত্রীকে কেউ গায়ে হাত দিবি না। আমার সুইট হার্টের গায়ে যদি কেউ হাত দেয় তাকে আমি চিন বংশ থেকে নাই করে দিব। সুমন থানা, ওই রানীরা কিছু করবি না, ওই রানীর গায়ে হাত দিবি না, একটা হাত দিবি না। ওর জন্য আমি 1000 মার খেতে রাজি আছি।
ওকে যেভাবে হোক বাঁচাতে হবে, ওর তো কোনো অপরাধী নেই। রানী তুমি কি করতেছো? তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে মরতে দাও, মরতে দাও। রানী তুমি, রানী ওকে বাঁচালো কেন? ঠিক আছে তো তুমি